কারো জন্য অপেক্ষা করাটা যে কতটা তীব্র কঠিন একমাত্র যে অপেক্ষা করে সেই জানে। তো এইখান থেকে ওয়েলকাম করছি, যেহেতু আমি আর সায়ান আগে এসেছিলাম আর সোহেল পরে এসেছিল, তো আমরা একটু ওয়েটিং রুমে যে অপেক্ষা করছিলাম এর মধ্যেই সোহেল এসে গেল। আর আমার সায়ান তো ভীষণ লজ্জা পেয়ে গেছে। আসলে আমার সায়ান মানে কোনো কিছু নিয়ে বেশি এক্সাইটেড হয়ে গেলে এটা খুব লজ্জা পেয়ে যায়। সে তার বাবাকে দেখেই লজ্জা পেয়ে গেছে, মাশাআল্লাহ। তারপর সোহেল বললো, যেহেতু তোমরা সারাটা দিন রুমেই ছিলে, বের হওনি, চলো তোমাদের নিয়ে বিচে ঘুরে আসি। আর এত সুন্দর একটা ওয়েদার ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে সন্ধ্যার টাইমটা তো এক সাইড লাল হয়ে গিয়েছিল, মানে এত ভালো লাগছিল আসলে। আর এইটা আমার সায়ান মনির সেকেন্ড বার সমুদ্র দেখা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সে এতটুকু বয়সেই 2 বার সমুদ্র দেখে ফেলেছে। তার বাবার সাথে সে সমুদ্রের দিকে যাচ্ছিল। আর আমার সায়ান একটু মানে নিচে নামতে ভয় পাচ্ছিল, কারণ বালি তো সমুদ্রের টান দেয়, যার জন্য ছোট মানুষ খুব ভয় পেয়ে যায়। তারপরও তাকে জোর করে একটু আমরা নামিয়েছিলাম। নামানোর পরে সে তো আর আসবে না, মানে খুব এনজয় করছিল। হয়তোবা একটু যখন বড় হয়ে যাবে তখন আরও এনজয় করবে, এখনও তো তেমন একটা বোঝে না, মানে বালি টানদের জন্য ভয় পায়। বাট পুল তো আমার বাচ্চা খুব পছন্দ করে, পুলে নামলে সে আর উঠতেই চায় না। তো আমরা এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। সোহেল তো একদম জুতা নিয়েই তার ছেলেকে নিয়ে সমুদ্রে নেমে গেল। এরপর আমিও একটু ভিডিও করে নিলাম, কারণ এত সুন্দর ওয়েদার ছিল, মানে ভিডিও না করে পারলামই না। আর প্রত্যেকটা ট্যুরে এমন একটা পার্সন থাকে যার কাছে সবার ব্যাগ জুতা থাকে। তো আমাদের সোহাগ ভাই এই পার্সনটা, যার কাছে ব্যাগ জুতা সব কিছু দিয়ে আমরা পানিতে ঝাঁপিয়ে পড়লাম। তো এই তো। আর দেন আমি সোহেল একটু বের হয়েছিলাম, আমরা একটু কলাতলি মোড়ে গিয়েছিলাম। মানে এখনও আমার যেহেতু বের হওয়া হয়নি, যার জন্য একটু ডলফিন মোড়ে একটা খাবার আমার খুব ফেভারেট, যার জন্য সেখানে গিয়েছিলাম। আর এই তো ডলফিন মোড়টা দেখলেই মানে মনে হয় না যে কক্সবাজার এসে গেছে। আমি যখন মোবাইলে বা টিভি কোথাও দেখি ডলফিন মোড়ের ছবি, আমার তো খুব ভালো লাগে, মনে হয় এখনই চলে যাই কক্সবাজার। আমি মনে হয় যে এরকম অনেকের সাথেই হয়। তো ডলফিন মোড় এই সাইডটা পুরো স্ট্রিট ফুডের এরিয়া, মানে স্ট্রিট ফুডের জন্য বেস্ট। আর পার্লের জিনিসগুলো এখানে দেখছিলাম, আমার নাম হয়তো বা মুক্তা দেখে, মানে আমার পার্লের জিনিস এত ভালো লাগে, পার্লের সব কিছু আমার খুব পছন্দ। তো এইখানে দেখছিলাম যে কি কি নেওয়া যায়। আর এটা ডলফিন মোড়ের যে স্ট্রিট ফুড এরিয়াটা, এখানে আমরা দেখছিলাম। আমি যেহেতু জুতা নিয়ে যাইনি, মানে এর জন্য জুতা কিনবো, এর জন্য একটু ঘুরছিলাম। তার আগে আমার যে ফেভারিট খাবারটা ওইটা খাচ্ছিলাম, পাউরুটি দিয়ে ডিম। মানে এই খাবারটা আমি যখন বাসায় বানাই তখন না আমার কেন যেন ভালো লাগে না, আমার ওইখানে বসেই খেতে ভালো লাগে, মানে জিভে জল আসে আমার এই খাবারটা আমি যখনই দেখি। এটা কিন্তু আহামরি কিছুই না, কিন্তু আমার খুব পছন্দ। এক একজনের হয়তো বা এক এক রকম রুচি এর জন্য। আর এইখানে যেগুলো দেখাচ্ছে এটা বারবিকিউ, মানে কক্সবাজারের বারবিকিউ তো বেস্ট। আর আমরা যেহেতু সেদিন প্রথম গিয়েছিলাম, সেদিন আর খাওয়া হয়নি, একটু দেখছিলাম। আর কলাতলি বিচে গিয়েছিলাম, আর সেদিন কিন্তু ভরা পূর্ণিমা থাকার কথা ছিল, আমরা যে ওয়েদার দেখে গেছিলাম। কিন্তু এই ঘূর্ণিঝড়টা আসার জন্য ভরা পূর্ণিমাটা আমরা পাইনি। মানে চাঁদ মামাও আমাদের সাথে ফাঁকিবাজি করেছে, সে মেঘে ঢাকা পড়ে গেছে। আর সায়নমণি এই যে একটা বল নিয়েছে, আমার সায়নমণি না, আমি একদম ছোট থেকে এটা খেয়াল করছি যে তার বল খুব পছন্দ অন্য অন্য খেলনার চেয়ে। তারপরে সেদিন যেহেতু এত গরম ছিল, একটা ডাব না খেলেই না। আর এই আইসক্রিমটা একদম ফালতু, আপনারা ভুলেও এটা ট্রাই করবেন না, কারণ এটা আপনাদের টাকাটা একদম ওয়েস্ট হবে, মানে খুবই ফালতু, দেখতেই শুধু সুন্দর। আমি যেহেতু জুতা নিয়ে যাইনি, আমি একটু জুতা দেখছিলাম। আমার এত সুন্দর জুতাটা ঘূর্ণিঝড়ে উড়িয়ে যে কই নিয়ে গেল, আমি ঢাকা নিয়ে আসতে পারলাম না, উড়িয়ে নিয়ে গেছে। তারপরে আবার কিছু আমি একটু গিফটের জন্য একটু এগুলো দেখছিলাম, কিন্তু সেদিন আর কেনা হয়নি, ভেবেছিলাম যে পরে কিনবো। দেন সবাই মিলে ডিনারটা শেষ করে আমি একটু ঝালমুড়ি খেয়েছিলাম, আমার ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল। চা খেয়ে রুমে চলে আসলাম। আমার প্রথম দিনের কক্সবাজারের ব্লগ এই পর্যন্তই রাখছি। আপনাদের কার কার ভালো লাগে আমার ব্লগ অবশ্যই জানাবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।